বিপিএলে ইতিহাস গড়লেন বিদেশি সঞ্চালক ইয়েস সাগর। বিপিএল 2024 মাঠে যেমন উত্তেজনা তেমনই আলোচনা এবার মাঠের বাইরেও। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট লিগ এবার প্রথমবারের মতো দেখা যাচ্ছে একজন বিদেশি সঞ্চালক। কে এই ইয়েস সাগর, কেন তিনি এতটা আলোচনায়, আজকের ভিডিওতে জানাবো ইয়েসার গল্প। ইয়েস সাগর একজন ভারতীয় কানাডীয় মডেল, অভিনেত্রী এবং ক্রীড়া উপস্থাপক। এবার চট্টগ্রাম কিংসের অফিসিয়াল হোস্ট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার জন্ম ভারতের পাঞ্জাবের লুধিয়ানায়। 1996 সালের 4 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন, তবে তিনি কানাডায় বেড়ে উঠেছেন। বিপিএলে প্রথমবারের মতো একজন বিদেশি সঞ্চালককে নিয়ে আসা হলো। বাইরের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে হোস্টের দেখা গেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন উদ্যোগ এবারই প্রথম। চট্টগ্রাম কিংস এই দৃষ্টান্ত স্থাপন করেছে। ইয়েসা শুধু বিপিএলেই নয়, এর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করেছেন। কানাডার গ্লোবাল টি20 লিগে তার উপস্থাপনা ব্যাপক সাড়া ফেলেছিল। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং অভিজ্ঞতা তাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে। ইয়েস সাগর শুধু উপস্থাপকই নন, তিনি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার। স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন এবং সামাজিক মাধ্যমে তার প্রচারণা প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলে বিভিন্ন খাদ্য ও পুষ্টিজনিত ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে। চট্টগ্রাম কিংস এবার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত করেছেন শহীদ আফ্রিদিকে। সাকিব আল হাসান, শরীফুল ইসলাম সহ বিদেশি তারকা মঈন আলী এবং অ্যাঞ্জেলা ম্যাথিউসকে দলে নিয়ে তারা শক্তিশালী দল গড়েছেন। ইয়েস সাগরের মতো একজন সঞ্চালকও এই ব্র্যান্ডের নতুন আকর্ষণ। ইয়েস সাগরের সঞ্চালনার স্টাইল এবং ব্যক্তিত্ব নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটা বিপিএল এর আন্তর্জাতিকীকরণের এক অসাধারণ দৃষ্টান্ত, আবার অনেকেই তার স্টাইল এবং উপস্থাপনায় মুগ্ধ। ইয়েস সাগর শুধু একজন উপস্থাপক নয়, তিনি বিপিএল এর নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মতো বিদেশি সঞ্চালকদের অংশগ্রহণ কি বিপিএলকে আরও জনপ্রিয় করবে? আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।